অবশেষে ট্রাম্প চীনের ঘোষণায় দেশে আসলেন শেখ হাসিনা। মহাবিপদে পড়লে ইউনুস এবং নাহিদ হাসনাতরা। সারা দেশে তোলপাড়। বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। নিউ ইয়ার উপলক্ষে দেশে আসছেন শেখ হাসিনা, তাকে স্বাগত জানালো বিএনপি। বাস্তবতাটা কেমন হলো যে আওয়ামী লীগকে এখন মাঠে না আনলে বিএনপির যে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছে, যে রাজনৈতিক শক্তি জামাতের নেতৃত্বে, সেটাকে থামানোর জন্য মাঝখানে কি আওয়ামী লীগকে দরকার আছে? এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের কি রাজনীতিতে প্রত্যাবর্তন করার একটা সুযোগ হইল কিনা? আওয়ামী লীগ যদি হাজির না হয় রাজনীতির মাঠে, বিএনপি কিন্তু বিপদে পড়বে বলে রাখলাম। এবার আজকের পত্রিকা বলছে যে 3টি আসনের খবর তারা পেয়েছে। সেই 3টি আসনে 3 জন আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র নির্বাচন করছেন। কারা তারা, কোন কোন আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আওয়ামী লীগের কোন পদে ছিলেন? ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের রাজধানী দিল্লি থেকে উড়িয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং সেই বৈঠকের স্থায়িত্বকাল ছিল 45 মিনিট। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর, আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। ইউনুসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ আতঙ্কে, এবং সামনে আরও হবে, আমরা সেটি দেখতে পাচ্ছি। খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন, যার কারণে সুকৌশলে তার আস্তে আস্তে কিন্তু সটকে পড়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজ। সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কথা না বলে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশে গিয়ে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আজকে একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইন্টারেস্টিং বিষয় হলো, ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসেছে। ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্রনেতা হাদি। তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল, যিনি ভারতবর্ষে লুকিয়ে আছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে। এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে। আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন, আমি তো ভারতে নেই, আমি দুবাইতে আছি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি 180 ডিগ্রি বদলে গেল, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বেশ ভালোই বুঝতে পারলেন। ফয়জালের এই ভিডিও বার্তাটা 4 মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আমি দুবাইতে আছি। এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন, এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন, বাংলাদেশের ভিসা পাসপোর্টকে কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন। তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা, পাসপোর্ট, এয়ার ফ্লাইট, সিকিউরিটি চেক এই সব বিষয়ে মদত করলো? হাদির ভাই বলেছিলেন এই সরকার, অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে। আজকে দেখুন ফয়জালের এই ভিডিও বার্তায় পরিষ্কার হয়ে গেল, এই ফয়জাল যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাকে দেশ ছাড়তে কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক অফিসিয়াল। না হলে একজনের পক্ষে এই রকম ভাবে খুনে অভিযুক্ত হয়ে দুবাইতে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি ফয়জাল পরিষ্কার বলেছেন যে তিনি গভর্নমেন্টকে এবছরও 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছেন। তার বিজনেস আছে এবং তিনি একাধিক গভর্নমেন্ট কন্ট্রাক্ট তোলেন এবং সেই কাজ তিনি করেন। এমনকি তিনি দাবি করেছেন হাদিকে তিনি এই গভর্নমেন্ট কাজ পাওয়ার জন্য প্রায় 15-20 লক্ষ টাকা নাকি তিনি দিয়েছিলেন। এবং যেদিন হাদি মারাও যান সেদিনও নাকি হাদি তার থেকে 10,000 টাকা নেয়। অর্থাৎ পুরোটাই ব্যবসায়ী লেনদেন এই ফয়জালের সঙ্গে হাদির ছিল। ব্যবসায়ীরা যেটা করে, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করতে গিয়ে তারা নিজেরা ব্যবসায় মুনাফা লোটার চেষ্টা করে, ঠিক সেরকমই এই সম্পর্কটা ছিল। কিন্তু পুরো বিষয়ে ভারতের নাম ফয়জাল একবার বলেননি। এবং ফয়জাল যে দাবিগুলো আজকে করছেন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনূস সরকার। এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কোনো কানেকশনই তার সঙ্গে নেই। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ব্যবসা করেন, বাংলাদেশের সরকারকে তিনি ট্যাক্স দেন, এবং যে টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটাও লিগাল টাকা, তার বৈধ ব্যবসার টাকা, সেরকমই দাবি কিন্তু তিনি করেছেন। এবং আপনারা একটা বোঝার চেষ্টা করুন, ফয়জালের এই ভিডিও তিনি যখন করেছেন ঠিক সেদিনই
ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ঢাকা যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বাংলাদেশে পৌঁছেও গেছেন। এবং জিওপলিটিক্সে এক্সপার্টরা বলেন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ স্ট্রেট ড্রাইভ যদি আপনাকে মারতে হয় তাহলে ব্যাটে বলে একদম মিডল করতে হবে, সংযোগটা এখানে ইম্পর্টেন্ট। ফয়সাল কিন্তু এখানে সেই স্ট্রেট ড্রাইভটাই মেরেছে। একদিকে ভারতের বিদেশ মন্ত্রক শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের হাদিকে কেন্দ্র করে বিভিন্ন রকম কড়া লম্বা চওড়া হুঁশিয়ারি বাংলাদেশকে দিয়েছে। অন্যদিকে যাকে নিয়ে এই এত অভিযোগ হাদির মৃত্যুতে এই ফয়সাল, সেই ফয়সালই ফাঁস করে দিয়েছে তিনি ভারতে নেই, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে মিথ্যা বলেছেন, আন্তর্জাতিক স্তরে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, মেঘালয় পুলিশ, বিএসএফ সবাইকে জড়িয়ে এক পাঁচমিশালি খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছেন এবং আলটিমেটলি যার বিপক্ষে অভিযোগ সেই আজকে বলছে সবটাই বাংলাদেশের ষড়যন্ত্র, চক্রান্ত, মোহাম্মদ ইউনূসের ধাপ্পাবাজি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যিনি বাংলাদেশে গেলেন, এক পক্ষের খেলা 180 ডিগ্রি ঘুরে গেল। এবার পলিটিক্যালি কিভাবে ঘুরলো আমি একটু আপনাদের বোঝাই। ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যখন গেলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, আওয়ামী লীগের নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই, হাতে পড়ে রইল বিএনপি, এনসিপি, জামাতের যে ইডিওলজি তা ভারতবর্ষের ইডিওলজির সঙ্গে খাপ খায় না এবং জামাত তীব্র উগ্র জেহাদি ইসলামপন্থী একটি দল, পাকিস্তানকে সরাসরি মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল, 1971-এ বাংলাদেশিদের উপর আক্রমণে সরাসরি জড়িত এই জামাতিরা। ফলে জামাতিদের প্রকাশ্যে সমর্থন এই মুহূর্তে ভারতের পক্ষে করা সম্ভব নয়। যদি সরকার গঠন করে তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি কোনোদিন হয় তাহলে দেখা যাবে। জামাত ভারতকে পাশে পাওয়ার জন্য হিন্দু প্রার্থী দিচ্ছে, হিন্দু ভোটকে টার্গেট করছে এবং জামাতও বুঝতে পারছে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কাজকর্ম করা তাদের পক্ষে সম্ভব হবে না। মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন, এখন দেশের যে অবস্থা তা তারা নিজেই উপলব্ধি করতে পারছেন, তারা পোড় খাওয়া রাজনীতিবিদ, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার এনসিপি, ভারতবর্ষের যা প্রভাব প্রতিপত্তি সেখানে এনসিপি, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস এদের সঙ্গে কাজ করা আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয়, কারণ এরা কাজটাকে বোঝেন না, এরা উগ্রতা বোঝেন, এরা রাজনীতির কিছু বোঝেন না, এরা সস্তা জনপ্রিয়তা বোঝেন। সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, ডম্বুর বাঁধ একাধিক ক্ষেত্রে এদের যে ভাষণ সামনে এসছে সেখানে একটা জিনিস পরিষ্কার, এই এনসিপি হলো জামাতের বি টিম এবং নির্বাচনে দেখুন এই জামাত এবং এনসিপি এখন একত্রে লড়ছে। ফলে জামাতকে সমর্থন করা মানে এনসিপিকে সমর্থন করা, এনসিপিকে সমর্থন করা মানে জামাতকে সমর্থন করা, দুজনকেই পাশ কাটিয়ে চলা মানে দুজনকেই তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কার্যত অস্বীকার করলে এবং হাতে পড়ে রইল বিএনপি। আর বিএনপির এই খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া মানে ভারত এই বার্তাটাই দিতে চাইছে প্রথমে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক রিভাইভ অন্তত ভারত আর করতে চাইছে না। মোহাম্মদ ইউনূস যেভাবে জামাতি এবং এনসিপিদের বা এই ছাত্র নেতাদের ফাঁদে পা দিয়েছেন, এর প্রকাশ্যে সমর্থন ভারতের পক্ষে করা সম্ভব নয়, তা ভারত স্পষ্ট বলে দিয়েছে। এবার বিএনপিকে ভারত একটি সফট কর্নার দেখাতে চাইছে, কারণ যদি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং রাজনীতিতে একটা ইতিহাস বলে কথা আছে এবং যদি লং টার্ম প্রেজেন্স দেখেন সেটা কিন্তু বিএনপি। ফলে বাংলাদেশের এই মুহূর্তে জয়শঙ্করে যাওয়া মানে ভারত এই বার্তাটা দিচ্ছে যে বাংলাদেশ বরাবর এই ভারতকে যে প্রো হাসিনা বলতো, একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে বলতো, এই পার্টিকুলার ন্যারেটিভটা ভাঙার চেষ্টা ভারত এখানে করছে। ভারত স্পষ্ট বলে দিয়েছে, বুঝিয়ে দিচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি দলকে প্রেফার করছি সেটা নয়, আমরা একটি সরকারকে প্রেফার করছি। আজকে যদি বিএনপি সাংবিধানিক, প্রগতিশীল এবং অগ্রপন্থী একটি সরকার গঠন করে তাহলে ভারত কাজ করবে, যেটা ভারত বারবার বলেছে। ফলে আপনি এখন বিরোধিতার জায়গায় আছেন বলে, আপনার টপ মোস্ট সুপ্রিম লিডার খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে আমি আপনাকে অচ্ছুত করে রেখেছি আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য, সেটা তো নয়। আমি আপনাদের পাশে ছিলাম, আপনারা যদি সরকার গঠন করেন আমি আপনাদের সঙ্গেই থাকবো। ভারতের সঙ্গে সরকারি সম্পর্ক তৈরি হবে। শেখ হাসিনার সঙ্গে বিষয়টি আলাদা, কারণ শেখ হাসিনার ইতিহাস বলছে তার সঙ্গে ভারতবর্ষের একটা কানেকশন আছে, সেটা 1975 সাল থেকে 2025-এ এসে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে আপনি ব্যাখ্যা করলে হবে না। এবং শেখ হাসিনার বিপক্ষে কিন্তু ভারতের কোনো বিরোধী দল কথা বলেনি। সর্বদলীয় বৈঠকেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন দেওয়া হয়েছে এই